My dear students, welcome to our arrival guidance. প্রতিদিনের মতো তোমাদের জন্য আমাদের যে অ্যারাইভাল গাইডেন্স যে একটা মাধ্যমিক ম্যারাথনের একটা বড় প্রকল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছিল। বেশ কয়েকটি টপিকের উপরে তোমাদের কাছে ডে টু ডে আমরা একটা সাজেশন দেওয়ার চেষ্টা করেছি। বেশ ভালো প্রভাব পড়েছে, ম্যাথের সাজেশনটা অনেকটা পেয়ে অনেকেই উপকৃত হয়েছে। কয়েকজন আমার কাছে সলিউশনও চেয়েছিল। তোমাদেরকে বলবো সলিউশনগুলো যদি কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয় তোমরা অবশ্যই কিন্তু আমাকে নক করবে। আর দ্বিতীয়ত অনেকে আমাকে মেসেজ করেছিল যে তারা অনেক উপকৃত হয়েছে, কেউ কেউ কমেন্ট করেছে, বেশ ভালো ভালো কমেন্ট অনেকে করেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, অন্তরের অন্তরস্থল থেকে একদম ধন্যবাদ জানাই। এভাবে পাশে জুড়ে থেকো। তোমাদেরকে আমি গত দিনের যে ক্লাসগুলো ছিল তাতে তোমাদেরকে আমি বারবার বলেছিলাম যে পরবর্তীতে আমি কোনো একটা ভিডিওতে জ্যামিতি এবং রাশিবিজ্ঞানের উপরে একটা সাজেশন তোমাদেরকে দেব। সেই সাজেশনটা নিয়ে আজকে হাজির হয়েছে। যারা এখনও সাজেশন সম্পর্কে বিষয় এখনও খুব একটা জানে না, যারা ভিডিওর সাথে জুড়ে আছো, আমি তাদেরকে অবশ্যই করে বলবো তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদেরকে, বান্ধবীদের যারা আছে, পরিচিত আপনজন যারা আছে, তাদেরকে অবশ্যই ভিডিওগুলো তাদের কাছে শেয়ার করে দিও। এবং আজকে যারা নতুন আছো ভিডিওতে, তারাও বলবো যে বাকি যে ভিডিওগুলো আছে, সাজেশনে যে ভিডিওগুলো দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে আসবে। অনেক জরুরি এবং গুরুত্বপূর্ণ, সামনে আসন্ন মাধ্যমিক পরীক্ষা, সেই হিসেবে তোমাদের জন্য অসংখ্য আমি শুভেচ্ছা জানাই এবং তোমরা প্রস্তুতি নাও, সেই শুভকামনা রইল এবং খুব ভালো পরীক্ষা দেবে এইটুকু আশা রাখি। দেখো, আজকে আমি জ্যামিতি এবং রাশিবিজ্ঞান নিয়ে এসেছি। জ্যামিতি নিয়ে আমি একটু পরে আলোচনা করছি। প্রথমে রাশিবিজ্ঞানে আসি। রাশিবিজ্ঞানে তোমাদের থাকবে মোট 8 নাম্বার। এটা বেশ একটা টান উত্তেজনা থাকে স্টুডেন্টের মধ্যে যে আমরা কিভাবে এটা কভার করব। সেজন্য সমস্ত ছেলেদের জন্য, মেয়েদের জন্য আমি একটা সাজেশন এই রেখেছি। দেখো, সাজেশনে প্রথমে যৌগিক গড়, মধ্যমা এবং সংখ্যাগুলো। তোমাদের রাশিবিজ্ঞানের মধ্যে আর একটা আছে ওজাইভ অঙ্কনটা না করলেও চলবে। তোমরা ইনশাল্লাহ এগুলো করলে তোমরা এর মধ্য থেকে পেয়ে যেতে পারো বা পেয়ে যাবে, এইটুকু আশা রাখি। দেখো, প্রথমে যৌগিক গড়ের প্রথমে হচ্ছে তোমার কোষে দেখি 26.1 আমি তোমাদের যেগুলো রেখেছি। প্রথমে প্রয়োগ, এই অনুশীলনীর প্রয়োগ কিন্তু এটা সবাই মাথায় রাখবে। এই যে 26.1 এই যে অনুশীলনী, এর প্রয়োগ তোমরা করবে 5 করবে, 8 করবে, 9 করবে এবং 11 করবে। এবং 26.1 যে অনুশীলনী আছে কোষে দেখি, 26.1 যে অনুশীলনী আছে, সেই অনুশীলনী থেকে তোমরা 3 করবে, 4 করবে, 8 করবে, 10 করবে, 12 করবে এবং 13 করবে। এগুলো করলে ইনশাল্লাহ তোমরা, আমি আশা রাখি যে তোমরা এইগুলো এর ভিতর থেকে তোমরা অবশ্যই কোশ্চেন কমন পেয়ে যাবে। এরপরে আসবো আমরা মধ্যমা হচ্ছে কোষে দেখি 26.2 নম্বর অধ্যায়ে আছে। এর যে প্রয়োগ সেই প্রয়োগগুলো থেকে তোমরা পাবে 21 নম্বর প্রয়োগ এবং 22 নম্বরের প্রয়োগ। এই দুটো প্রয়োগ একটু ভালো করে করো। আর দাগ নম্বর থেকে তোমরা করবে 8, 10, 12 এবং 14, এই 4টে দাগ করবে, ইনশাল্লাহ পেয়ে যাবে। সংখ্যাগুরু, এ কথা তোমাদেরকে আমি 100% বলবো যে কোষে দেখি 26.4 এবং এই সংখ্যাগুরু থেকে কিন্তু 100% একটা কোশ্চেন তোমরা পরীক্ষায় পাবে। এটা একদম 100% গ্যারান্টি দিচ্ছি যে সংখ্যাগুরু থেকে একটা কোশ্চেন তোমরা পাবে। সুতরাং সংখ্যাগুরুর অঙ্কটা তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। মাত্র কয়েকটা সাজেশন তোমাদেরকে দিয়েছি। প্রয়োগ থেকে দিয়েছি 33, 34, 35 এবং দাগ নম্বর থেকে দেওয়া হয়েছে 5, 6, 7 এবং 8 দাগ। এই 4টে দাগ করলে তোমরা আশা করি ইনশাআল্লাহ তোমরা অনুশীলনী থেকে পেয়ে যাবে এবং প্রয়োগ থেকে এই যে কটা দিয়েছে এ কটা করলে তোমরা পেয়ে যাবে। এখন দেখো, একটা কথা তোমাদেরকে আমি বারবার করে বলি যে দেখো, পরীক্ষা বিষয়টা নিয়ে একটু যদি নিজেদের মধ্যে চর্চা না থাকে বা প্র্যাকটিসটা করতে হয়, হ্যাঁ, শুধুমাত্র যে আমি কি করব এই টেনশন করে সময় পার করে যাওয়া, আমি এতে অতটা বিশ্বাসী নয়। এক কথায় কি বলতো, কিছু অন্তত লেগে থাকা, পড়াশোনার মধ্যে কিছু অন্তত লেগে থাকা, হ্যাঁ, যেখানে দেখবে আমাদের মধ্যে ওই আত্মবিশ্বাসটুকু যখন আমরা না জন্মাতে পারবো, তখন পড়েও ঠিক মজা পাবো না, পরীক্ষার হলে গিয়েও একটা হতাশা কাজ করবে। যাই হোক, এই পর্যন্ত যে সাজেশন মোটামুটি রাশিবিজ্ঞান থেকে যেগুলো দেওয়া হয়েছে এগুলো তোমরা করবে, ইনশাল্লাহ তোমরা এগুলো থেকে পেয়ে যাবে। এরপরে আসবো
আমি তোমাদের যে ভৌত এই সরি কি বলছিলাম যে জ্যামিতির যে সাজেশন, জ্যামিতির সাজেশনে কিছুটা দেবো। দেখো জ্যামিতির মধ্যে নর্মালি থাকে তোমাদের প্রয়োগ থাকছে, প্রয়োগ থাকে, একটা উপপাদ্য থাকে, সম্পাদ্য থাকে, উপপাদ্য সম্পাদ্য আর হচ্ছে প্রয়োগ। প্রয়োগগুলো আমি একটা চেষ্টা করেছি, ওভারঅল একটা বই থেকে রিসার্চ করে একটা জায়গায় আনার মতো একটা চেষ্টা করেছি। দ্বিতীয়ত যেটা তোমরা হচ্ছে যে আমি উপপাদ্য এবং সম্পাদ্য আশা করছি যেটুকু দেবো ইনশাআল্লাহ তোমরা তার থেকে মধ্য থেকে পেয়ে যাবে। তবে অবশ্যই তো করে তোমাদেরকে বলবো, তোমরা অবশ্যই কিন্তু এগুলো বাড়িতে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। কিন্তু প্র্যাকটিস না করলে কিন্তু ম্যাথ, আগের দিনে আমি বলেছিলাম যে ম্যাথ একটা প্র্যাকটিস করার মতো একটা বিষয়, এটাকে যদি প্র্যাকটিস না করো তুমি কিন্তু সেই জায়গায় নিয়ে আসতে পারবে না। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আমি একটু জ্যামিতির দিকে ফিরে যাই। জ্যামিতিতে বেশ কয়েকটি আছে যেগুলো তোমরা যদি প্র্যাকটিস করে গেলে ইনশাআল্লাহ তোমরা পেয়ে যাবে। এবং জ্যামিতিতে কিন্তু প্রয়োগ থাকছে, তার মধ্য থেকে উপপাদ্য থাকছে। প্রয়োগগুলো একটু ডিফিকাল্ট হয়ে যায় যে আমি কমন পাবো কি পাবো না, এতটা প্রয়োগ আছে, এতটা অনুশীলনী আছে, তার মধ্যে প্রয়োগ যদি হিসাব করতে যাই তা তো প্রায় 60-70টা মতো প্রয়োগ হয়ে যায়। তো এতটা প্রয়োগ থেকে আমি কতটা কমন পেতে পারি, কতটা পাবো না, তার উপরে প্রথমে প্রয়োগটা দিয়ে দিই নাকি। চলো প্রথমে প্রয়োগ থেকে যদি বলি, দেখো প্রয়োগের মধ্য থেকে তোমরা যেগুলো পাবে, দেখো প্রয়োগের মান থাকে 3 মার্কস, 3 মার্কস থাকে প্রয়োগে। এই 3 মার্কস তোলাটা খুব একটা কঠিন হয়ে দাঁড়ায়, চ্যালেঞ্জের সাথে দাঁড়ায়। আমি আশা রাখবো আমি যে প্রয়োগগুলো তোমাদেরকে দেব ইনশাআল্লাহ তোমরা চাইলে সেগুলো পেরে যাবে, এটুকু আশা রাখি। দেখো প্রথমে পেজ নাম্বার 62, পেজ নাম্বার 62তে একটা অঙ্ক আছে, দেখবে একটা প্রয়োগ আছে খুবই সহজ। সেটা হচ্ছে ব্যাসী বৃত্তের বৃহত্তম জ্যা বলে যে প্রয়োগটা আছে, এই প্রয়োগটা তোমরা করবে ইনশাআল্লাহ তোমরা এটা পেতে পারো। তারপরে পেজ নাম্বার 63তে ঠিক ওর পরের পেজে দেখবে আর একটা প্রয়োগ আছে, যেটা হচ্ছে কোনো বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। কোনো বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। এই যে দুটো প্রয়োগ আছে, প্রয়োগ দুটো অবশ্যই কিন্তু তোমরা করবে। এরপরে প্রয়োগ যেমন কয়েকটা করা যেতে পারে, যেমন তোমরা করবে পেজ নাম্বার 126 নম্বর পেজে তোমরা করবে 7 দাগ। পেজ নাম্বার 134-এর পেজ নাম্বার 134-এর তোমরা করবে 11 দাগ। তারপরে পেজ নাম্বার 216 পেজের তোমরা করবে 14 দাগ। পেজ নাম্বার 241-এর তোমরা করবে 6 দাগ। তারপরে পেজ নাম্বার 252 পেজের তোমরা করবে 18 দাগ। এবং পেজ নাম্বার 257-এর করবে তোমরা 24 দাগ। এই যে সাজেশনটা এখন তোমাদের সামনে বোর্ডের সামনে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কেবলমাত্র প্রয়োগের, ভালো করে বুঝবে। এটা কিন্তু উপপাদ্য এবং প্রয়োগ গুলিয়ে ফেলবে না তোমরা। উপপাদ্যগুলো আমি পেজ নম্বর ধরে, উপপাদ্য নাম্বার ধরে আমি তোমাদেরকে ইনশাল্লাহ বলে দেবো। কিন্তু প্রয়োগ যেটা, এটা কিন্তু 3 মার্কস। এবং উপপাদ্যে আমরা সবাই জানি যে উপপাদ্যে 5 মার্ক থাকে। এটা তোমরা প্রয়োগগুলো এই যে কটা দিয়েছি, যেমন পেজ নাম্বার 62 থেকে এটা করতে পারো, পেজ নাম্বার 63 থেকে এটা করতে পারো, পেজ নাম্বার 126 থেকে 7 দাগ, এটা কোষে দেখিতে আছে কিন্তু। পেজ নাম্বার 134-এর 11 দাগ, পেজ নাম্বার 216-এর 14 দাগ, পেজ নাম্বার 241-এর 6 দাগ, পেজ নাম্বার 252 পেজের 18 দাগ, পেজ নাম্বার 257-এর 24 দাগ।
এটুকু আমি আশা রাখি এবং আশাবাদী ইনশাআল্লাহ তোমরা এগুলো করলে তোমরা অবশ্যই কিন্তু কমন পেতে পারো। এরপরে আসব আমরা যে আমাদের উপপাদ্য কোনগুলো আছে। এবছরের জন্য উপপাদ্যটাও কিন্তু একটা চ্যালেঞ্জের মুখে, কি উপপাদ্য আসবে বোঝা যায় না। সেই উপপাদ্যর ক্ষেত্রেও আমি তোমাদেরকে একটা সুন্দর সাজেশন আমি তোমাদেরকে সাজেস্ট করছি। সাজেশনটা অবশ্যই ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করো, সময় পেলেই কিন্তু উপপাদ্য খুলে খাতায় একটু প্র্যাকটিস করবে, কোনো জায়গায় প্রবলেম হচ্ছে কিনা, চিত্রটা সঠিকভাবে তুমি আঁকতে পারছো কিনা, এই জিনিস কিন্তু একটু লক্ষ্য রাখবে। দেখো, প্রথমে আসবো আমি উপপাদ্য নাম্বার 33। এটা তুমি পাবে পেজ নাম্বার 60 পেজে। এরপরে করবে তোমরা উপপাদ্য করবে তোমরা 34। উপপাদ্য পড়বে 34 পেজ নাম্বার 123। এটা কোন উপপাদ্য বলো তো? 34 নম্বর উপপাদ্য, যেটা যে বৃত্তস্থ চতুর্ভুজের কেন্দ্রস্থ কোণ আর পরিধিস্থ কোণ যেটা দ্বিগুণ হয়, ওই যে বিষয়ের যে অঙ্কটা এই কি বলে ওটা উপপাদ্য আছে, সেই উপপাদ্যটা কিন্তু 34 নম্বর। এটা কিন্তু তোমাদের জন্য এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, একদম মানে কি বলবো 99% ইম্পর্টেন্ট তোমাদের জন্য। বারবার করে বলছি, এই উপপাদ্যটা তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, 99% মতো ইম্পর্টেন্ট এই অঙ্কটা। এটা অবশ্যই করবে। এরপরে করবে তোমরা উপপাদ্য 42 নম্বর উপপাদ্য পাবে। এটা তোমরা পাবে পেজ নাম্বার 215 পেজে পাবে। 215 উপপাদ্য করবে তোমরা 48। এটা পাবে তোমরা 255 পেজে। 255 পেজে পাবে। এটা হচ্ছে সদৃশ্যতার যে উপপাদ্যটা আছে। 42টা হচ্ছে তোমাদের স্পর্শকের যে উপপাদ্যটা আছে, যে দুটি স্পর্শক তারা যদি পরস্পরকে স্পর্শ করে এবং মধ্যে যে এই যে উপপাদ্যটা আছে, এই উপপাদ্যটা কিন্তু এটাও কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এবার কারো যদি মনে হয় যে আমি আরও দুটো একটা এক্সট্রা করে যেতে চাই, তাদের জন্য আমি বলবো, দেখো খুব একটা এক্সট্রা করার প্রয়োজন নেই, তবে তুমি চাইলে 32টাকে একটু দেখে যেতে পারো। দ্বিতীয়ত 50 নম্বর পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটা একটু দেখে যেতে পারো। এই দুটো উপপাদ্য একটু যদি মনে হয় যে না, এই 4টে করার পরেও আমার ঠিক সাহস জুগছে বা আমার একটু টেনশন ফিল করছে, তারা আমি বলবো যে 32 এবং 50 এই দুটো উপপাদ্য তোমরা করে যেতে পারো। আর সম্পাদ্যর ক্ষেত্রে সম্পাদ্য কি বলি বলো তো? সম্পাদ্য এবছরের জন্য খুব একটা জটিল জায়গায় নেই। তোমরা সম্পাদ্য করবে 1 নম্বর হচ্ছে অবশ্যই করবে তোমরা বৃত্তের স্পর্শক অঙ্কন। এটা কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাবে এবং তার সাথে সাথে পরিবৃত্ত অঙ্কন, এই দুটো জিনিস অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে তোমরা এই দুটো জিনিস থেকেই তোমরা কমন পেয়ে যাবে। দেখো, আমি ম্যাথের একটা বেশ বড় একটা সিলেবাসের আমি বেশ আংশিক কিছু চেষ্টার মাধ্যমে তোমাদেরকে আমি কিছু উপহার দেওয়ার চেষ্টা করে গেছি। প্রথমে আগের যে বিগত যে ভিডিওটা ছিল, তাতে তোমরা দেখেছো যে পাটিগণিত, বীজগণিত, ত্রিকোণমিতি এবং পরিমিতির চ্যাপ্টার ধরে পেজ নাম্বার ধরে এবং প্রয়োগ, কোন দাগ নাম্বার, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে দিয়েছি। আমি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেব যে তোমাদের মধ্যে কয়েকজন স্টুডেন্ট আছো, আমার নামটা ঠিক মনে পড়ছে না, কয়েকজন আমাকে মেসেজও করেছিল হোয়াটসঅ্যাপে যে স্যার আমরা খুব উপকৃত হয়েছি, কয়েকজন সলিউশনও চেয়েছে। তোমরা এইভাবে যদি এক কথায় কি বলো তো, যদি চর্চা করতে থাকো, ঠিক আছে, যদি আমাদের সাথে এইভাবে যদি জুড়ে থাকতে পারো, তাহলে ইনশাআল্লাহ তোমরা খুব সুন্দর উপহার কিন্তু তোমরা পেয়ে যাবে। যাই হোক, আমি কিন্তু আমার কথা রেখেছি, তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমি রাশিবিজ্ঞান এবং জ্যামিতির সাজেশনগুলো দিয়ে দেবো। সত্যি কথা বলতে আজকে মানে শারীরিকভাবে এতটা ক্লান্ত, সে তোমাদেরকে কীভাবে বোঝাবো। কিন্তু ওই যে তোমাদের কথা দিয়েছিলাম, আসন্ন সামনে পরীক্ষা, ভাবছি যে দেবো না একটা প্রচুর টেনশন কাজ করছিল। যাই হোক, আল্লাহ তাআলার ইচ্ছাই সেটা সম্ভব হয়েছে। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকেও জানাই, যারা তোমরা আমাদের সাথে আছো এবং সাথে এভাবেই জুড়ে থাকো। আগামীতে আরও সুন্দর সাজেশন তোমরা পাবে। ভৌতবিজ্ঞানের একটা সাজেশন ইনশাল্লাহ তোমরা পাবে, ওর কাজ আমাদের চলছে, আমাদের টিম ওর কাজগুলো অটোমেটিক করে চলেছে। ওখানে আমরা ভাবছি যে একটা বড় চ্যাপ্টার তো, ভৌতবিজ্ঞানটার জন্য প্রত্যেকটি স্টুডেন্টের একটা বেশ ভালো প্রেশার থাকে,
যে আমি ভৌতবিজ্ঞানে কীভাবে করতে পারবো স্যার, আমাদের তো টেনশন হয়। অনেকে আমাকে মেসেজও করেছে যে স্যার ভৌতবিজ্ঞানের সাজেশনটা মাস্ট চাই। আমি বললাম যে ঠিক আছে, যে আমি জীবন বিজ্ঞানের একটা চাপ ছিল, জীবন বিজ্ঞানের লং কোশ্চেনগুলো তোমাদেরকে বলে দিয়েছি, ম্যাথের একটা বিশাল বড় একটা প্রেশার ছিল, এটাও তোমাদের সলিউশন দিয়ে দিয়েছি। ইনশাল্লাহ আমি তোমাদের ভৌতবিজ্ঞানের সাজেশনটাও দিয়ে দেবো। সেটাও হয়তো এরকম ভাগে ভাগে করতে হবে, একেবারে করাটা খুব একটা টাফ হয়ে যাচ্ছে, মানে ফিজিক্যাল পার্ট, অর্গানিক পার্ট একটা চাপের মুখে পড়ে যাচ্ছি। যাই হোক, আমি চেষ্টা করবো খুব দ্রুত তোমরা সেটা পেয়ে যাবে, তবে অবশ্যই অবশ্যই তোমাদের কাছে পৌঁছাবে, এইটুকু আমি আশা রাখি। শেষ লগ্নে একদম আর কিছু কোনো কথা বলাবো না। তোমরা অবশ্যই সবার পড়াশোনার মধ্যে একটা ভালো প্রেশার চিন্তাভাবনার মধ্যে আছো। তোমাদেরকে বলবো যারা ভিডিওটা দেখছো, আমি তোমাদেরকে কতটা উপকার করতে পেরেছি কিনা এটুকু কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে একটু জানাবে যে স্যার আমরা হ্যাঁ উপকার হয়েছে। নানা রকমভাবে তোমরা একটুখানি যদি সহযোগিতা করো, তাহলে আমাদের আরও তোমাদেরকে সহযোগিতা করার যে উদ্দীপনা আমরা আরও কিন্তু ফিরে পাবো। যাই হোক, আজকের দিনে যারা ভিডিওতে নতুনভাবে জুড়েছো তাদেরকে বলবো যে তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবে, নতুন নতুন ভিডিও তোমার কাছে যাতে পৌঁছে যায়, এবং তোমার পার্শ্ববর্তী যে সমস্ত বন্ধু বান্ধবী, আত্মীয় স্বজন, পরিচিত যারা আছে সবাইকে এই ভিডিওগুলো কিন্তু তোমরা পৌঁছে দেবে, শেয়ার করতে ভুলবে না। আজকে রাখছি এই পর্যন্ত, দেখা হবে আবার কোনো একটা নতুন ভিডিওতে। তবে অবশ্যই দেখা হবে তোমাদের সাথে ভৌত বিজ্ঞানের সাজেশনের ভিডিওতে, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, তার কাজ চলছে, কাজ শেষ হলেই আমি তোমাদের জন্য সেই ভিডিও দিয়ে দিচ্ছি। তাহলে আজকে রাখছি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, তার জন্য খোদা হাফেজ।